মুসলমানদের আমাদের নয়নের মতনি আমাদের ভালোবাসা, আমাদের মা হিসাবে যারা সম্মান করি। এই মুনাফিক বলতেছে যে খাদিজা সেই ছিল একটি বুড়ি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, পর্দাও করে নাই, আরো কিছু ভাষা সে ব্যবহার করেছে, যেই ভাষাগুলো মসজিদের মিম্বরে বসে এটা মুখ দিয়ে প্রকাশ করা এটা সম্ভব নয়। আমি বলবো যে তুমি খাদিজাতুল কুবরা তাকে বলতেছ সে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, পর্দা করে নাই, তুমি সেই তাফসিরুল কোরআনের মাহফিলে বসে ভারতের নায়িকাদের প্রশংসা করেছ, সেটা গোটা পৃথিবীর মুসলমানরা দেখেছে। তুমি মন্দির উদ্বোধন করেছ, সেটা গোটা পৃথিবীর মানুষ দেখেছে। আর আমার নবীর প্রথম সহধর্মিণী শুধু নয়, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার আমল আমার আল্লাহ কেমন ভাবে করেছেন, পৃথিবীর একমাত্র নারী খাদিজাতুল কুবরা, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কথা বলতেছেন, তার সাথে কথাবার্তা বলতেছেন। তো এমন সময় খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে সেই হেরা গুহার দিকে তিনি আসছেন। যারা গিয়েছেন দেখেছেন মক্কা থেকে হেরা পাহাড় দূরত্ব কতটুকু উঁচা, সেটা যারা গিয়েছেন তারা ভালো করে অনুধাবন করতেছেন। সেই হেরা গুহার দিকে যখন পাহাড়ের কাছে গেল, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এখন বিদায় নিলাম। আমার রাসূল কেন বললেন, কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা আপনার কাছে আসতেছে, আমি এখন চলে যাব, তবে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ, খাদিজা যখন আসবে তখন এই সংবাদটা আপনি পৌঁছিয়ে দিবেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেরা গুহার মধ্যে যখন খাবার নিয়ে পৌঁছে গেলেন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা স্তম্ভিত হয়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন। আল্লাহর নবী আমাকে দেখে হাসতেছেন, কারণ কি আমি বুঝতে পারি নাই। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে দেখে হাসতেছেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার প্রাণের নবী বললেন, খাদিজা শুনো, তোমার জন্য বিশেষ একটা সংবাদ আছে। কিছুক্ষণ আগে তুমি যখন আসতেছিলে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, তার সাথে আমি কথা বলতেছিলাম। তুমি যখন জিব্রাইল চলে গেল, যাওয়ার আগে একটা সংবাদ পৌঁছে দিয়েছে। হে খাদিজা, একটু আগে জিব্রাইল বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজা, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আনন্দে তার চোখের পানি এসে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্ম সার্থক, আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন, এর চাইতে আনন্দের সুখের আর কি হতে পারে? নবী গো, আমি তো জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়। ও আমার প্রাণের নবী, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা জিব্রাইলকে আপনি পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুনাফিক হামজা সে বলতেছে, আমি খাদিজাতুল কুবরার গোটা জীবনে আমি পড়েছি,
সেই পরে দেখছে খাদিজা তার জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই কথা সেই বলেছে। দেখুন তার কতটুকু সত্য। আমার হাতে রয়েছে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। এই কিতাবের ৯৮ পৃষ্ঠায় তার জীবনীতে আসছে ইসলামের ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, উহা ফরজ হয়েছে আরো কিছুদিন পরে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ আদায় করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ খাদিজাতুল কুবরা যখন ছিলেন আমার নবীর সহধর্মিণী, তখন তো আর নামাজ ফরজ হয় নাই, কিন্তু আমার নবী নামাজ পড়েছেন এবং আমার নবীর সাথে খাদিজাও নফল নামাজ আদায় করেছেন। সেই কথা তার জীবনীতে আসছে। এখানে আরেকটা হাদিসও আসছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসায়িক কাজে সাক্ষাৎ করার জন্য দূর থেকে একজন মেহমান আসলো। মেহমান আসার পরে তারা এসে একটা দৃশ্য সে দেখলো, তারপরে আব্বাসকে জিজ্ঞাসা করেছিল। এই তথ্যটা এখানে আসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে ছিলেন। আমি দেখলাম জনক যুবক কাবা ঘরের নিকটে এসে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন, তারপর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন। একটু পরেই একটি বালক এসে ওই যুবকের ডান পাশে দাঁড়িয়ে গেল। তারপর একজন স্ত্রীলোক এসে তাদের পিছনে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর তারা চলে গেল। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আব্বাস বলেন, উহাদের মধ্যকার যুবকটি আমারই বাতুসপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ। বালকটি ছিল আলী ইবনে আবু তালিব, আর স্ত্রীলোকটি ছিল আমার বাতুসপুত্রের পুত্রবধূ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তারা সেই কাবা ঘরে জামাতে নামাজ পড়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন নামাজ ফরজ হয় নাই, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন। তখন তো মুসলমানই ছিল একেবারে হাতে গোনা মাত্র কয়েকজন। হযরতে আলী আর খাদিজাতুল কুবরা হচ্ছে তিনি এমন নারী, তিনি সমস্ত পৃথিবীর নারী পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা আমার প্রাণের নবীর সহধর্মিণী, যেই খাদিজার জন্য আমার রাসূল এত কিছু করেছেন, আর খাদিজা ইসলাম কবুল করার পরে তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ইসলামের জন্য তিনি বিলীন করে দিয়ে দিলেন। আর তুমি বলছো সেই খাদিজা যাকাত দেয় নাই, নামাজ পড়ে নাই। তুমি মন্দির উদ্বোধন করে এসে তুমি খাদিজার সম্পর্কে যে মন্তব্যগুলো করেছ, এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। আপনারা বলেন যে আমি যদি এখন বলি এই মঞ্চে যে আপনার স্ত্রী সে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দান সদকা করে না, এই কথা যদি আমি আপনার নাম নিয়ে মঞ্চে সবার সামনে বলি, আপনার মনে কষ্ট আসবে কিনা? স্বাভাবিক আসবে। আপনি যদি আমাকেও বলেন আমার স্ত্রী সম্পর্কে, সেটা আমারও কষ্ট আসবে। আপনাকে বললে আপনাকে কষ্ট আসবে, এটা আসাই স্বাভাবিক। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী সম্পর্কে তুমি এই কথা বলেছ, আর আমার নবীর শানে তুমি কষ্ট দিয়েছ, আর এই কষ্ট যদি দিয়ে থাকো তার জবাব সাথে সাথে আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জবাব কোথায় আছে? এটা আছে সূরা আহজাব
আয়াত নাম্বার হচ্ছে 557। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, ইন্নাল্লাযিনা ইয়াজুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাতুল্লাহি আলাইহিম বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। হে নবী, যারা আপনাকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়, আর তাদের জন্য রয়েছে আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। কারণ মুনাফিকদের শাস্তি আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, ওই জায়গাটা আমার আল্লাহ মুনাফিকদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিম্নমানের যে জায়গাটা, সবচাইতে আযাবের যে জায়গাটা, এটা হচ্ছে মুনাফিকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এই মুনাফিকদের থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মুনাফিকরা, তুমি সেই তাফসিরুল কোরআনের মাহফিলে বসে নায়ক ভারতের নায়িকাদের প্রশংসা করতেছ, তুমি মন্দির উদ্বোধন করতেছ, আর আমার নবীর শানে একের পর এক বেয়াদবি করতে আছো। তোমরা করতে থাকো, আর তোমাদের সেই ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই ফায়সালা নির্ধারণ করে রেখেছেন। তার জবাব আজ যদিও তোমরা না দাও, কিন্তু হাসরের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে তোমাদের সেই জবাব দিতে হবে এবং এর শাস্তি অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে। তোমরা মানুষকে আমলের দাওয়াত দিচ্ছ, আমরা বর্তমানে যারা পৃথিবীতে আছি, আমরা যতই আমল করি, এই আমল দিয়ে হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে হিসাব ধরেন, হিসাব দিয়ে আমরা হাসরের ময়দানে নাজাত পেতে পারবো? আমার তো মনে হয় না। আমরা যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, জবাব দিয়ে নাজাত পাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। একটি মাত্র ব্যবস্থা, যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যদি সম্ভব হয়, তাহলেই কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আর তা যদি করতে হয়, আমার নবীর ভালোবাসা লাগবে, মহাব্বত রাখবে। আমার নবীকে আমরা আল্লাহ তো বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন উপহার দিব, যেই উপহার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই উপহারটা কি? হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার নবী গো, এই যে সামনে এই লোকগুলো, এটি হচ্ছে আমার উম্মত। আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনি সার্টিফাইড করেছেন এটা আপনার উম্মত, যান আপনার উম্মতকে আমি কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আপনার উম্মতগুলোকে আমার জান্নাতে নিয়ে যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো সুযোগ যদি আমরা পাই, তাহলেই কেবল পরকালে নাজাতের আশা করতে পারি। নতুবা হিসাব দিয়ে হাসরের ময়দানে নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যেন নবীজিকে ভালোবাসি, মহাব্বত করি অন্তর দিয়ে। হাসরের ময়দানে মরণের সময় যেন নবীকে পাই, হাসরে যেন নবীকে পাই, এমবির সাফায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, তৌফিক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন